আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকে রেসিপি ডাল পুরি আর পুরি দিয়ে খাওয়ার জন্য ডাল রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে এবং সহজও লাগবে। আর আমার আজকে সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। আর আমি আজকে খুব সহজেই তৈরি করে দেখাবো যে ডাল পুরি কিভাবে তৈরি করতে হয়। আর একদম পুরে ভরপুর ডাল পুরি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের দোকানে আমাদের বাড়ির পাশে দোকান আছে, হোটেল, এখানে বিক্রি করা হয় হলো 10 টাকা করে এই একই সাইজে। তো চলুন দেখে আসি 10 টাকা দামের পুরি কিভাবে তৈরি করব। তো একটা বলে আমি দিয়ে নিচ্ছি 2 কাপ আটা। 2 কাপ আটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে খুব সুন্দর করে আটাটাকে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এক জায়গায় দলা পেকে না থাকে, তার জন্য। লবণটা যখন মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। একদম ঘষে খুব সুন্দর করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আটার সঙ্গে যখন মেশানো হয়ে যাবে তেলটা তখন একটু মুড করলে দেখবেন যে খুব বেশি একটা ভেঙে যাচ্ছে না। তখন বুঝতে হবে যে আটাটা একদম পারফেক্ট ভাবে তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে। তো তেলের সঙ্গে যখন আটাটা মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো পানি। আর আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। 1 কাপ পানি আমি একবারে দিব না, একদম অল্প অল্প পানি অ্যাড করে আমি খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একেবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি অ্যাড করে তারপরে আর কি একটা ডো তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সফট একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর আমি চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা। সয়াবিন তেলটা একটু গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি আর হলো কিছু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। এখন মরিচ আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিতে হবে জাস্ট 1 মিনিটের মতো। তারপরে এখানে গোটা মশলা দিয়ে দিতে হবে, যেমন দারুচিনি, তেজপাতা আর হলো কয়েকটা লবঙ্গ। এখন এগুলো দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম সফট হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন সফট হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা আর হলো কিছু আদা বাটা। এখন এই মশলাগুলো খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হলো 1 চামচ লবণ আর হলো 1 চামচের একটু কম হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে জিরা ফোড়ন আমি দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে যেখানে দারুচিনি, লবঙ্গ তারপর তেজপাতা দিয়েছিলেন ওইখানে কিন্তু দিতে পারেন। আমি যেহেতু ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এইগুলো নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জিরাটা একটু ভাজা হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। লবণ হলুদ দেওয়ার আগেই যদি দিয়ে দেন তাহলে লবণ হলুদ দেওয়ার পর অল্প নেড়ে চেড়ে নিলে কিন্তু হবে। আমি একটু বেশি সময় নিয়ে আর কি মশলাটা ভেজে নিচ্ছিলাম, যেহেতু জিরাটা আমি পরে দিয়েছিলাম তার জন্য। মশলাটা যখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি ডালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে 1 কাপ ডাল আছে, আপনারা চাইলে কম বেশি করেও কিন্তু নিতে পারেন। এখন খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো আমি নেড়ে চেড়ে নিব, ডালটা মশলার সাথে আর কি অনবরত নেড়ে চেড়ে নিব। অনবরত যখন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে বলক চলে এসে তারপর ডালটা সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে দেখবেন যে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা। তো দেখতে পাচ্ছেন আমার ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট মতো আর কি অল্প জালে ডালটাকে আর কি কষিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে আর জাল না দিলেও চলবে, কিন্তু কিছু করার নেই, একটু ঝোল তো রাখতে হবে পুরি দিয়ে খাওয়ার জন্য। এই জন্য আর কি আমি আরো একটু কষিয়ে তারপর এখানে 3 কাপ আমি আবারও মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার আঁচটা একটু হাই ফ্লেমে রাখবেন
জাস্ট বলক আসা পর্যন্ত আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে হাই ফ্লেম করে দিব চুলার আঁচটা হাই করে দেওয়ার পর যখন দেখবেন যে বলক চলে এসেছে তখন একদম লো করে দিতে হবে। চুলার আঁচটা লো করে দিয়ে তারপর আর কি ডালটা রান্না করে নিতে হবে। আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে নেবেন এই পর্যায়ে এসে, কারণ ডালটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। তো আপনারা যদি নাড়াচাড়াটা না করেন তাহলে কিন্তু নিচ থেকে ধরে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আবার বেশি ভালো লাগবে না। তো অবশ্যই একটু নেড়ে চেড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডালটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, আর ডালটা কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। মানে এই পর্যায়ে এসে কিন্তু আমি কিছুটা ডাল তুলে রাখবো, ওই যে পুরি খাওয়ার জন্য অর্ধেকটা তুলে রাখবো। আর অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে এসে। আমার আরো লবণ লেগেছিল, আমি আরো 1 চামচের মতো আর কি লবণ দিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন। আর এই ডালটা কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথে কিন্তু খেতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যাই কিন্তু হবে না। আর এই ডালটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। তো আমি এখানে পানি সহ ডাল আমি তুলে রাখছি, উপর থেকে যে পানি পানি ভাবটা সেটা সহ আর কি ডাল আমি তুলে রাখছি, যেহেতু পুরি দিয়ে খেতে হবে। তো একটু ঝোল ঝোল না হলে কিন্তু হবে না, তার জন্য আমি ঝোল সহ ডাল তুলে নিচ্ছি। দেখলেন তো জিনিস একই, কিন্তু আমি দুটো কাজ করে নিব। আপনারা চাইলে কিন্তু এরকম করে নিতে পারেন। তো অর্ধেকের বেশি ডালটা যখন আমি তুলে নিয়েছি, বাকি যে ডালটা আছে প্যানের মধ্যে সেই ডালটুকু আমি অনবরত নেড়ে ছেড়ে নিব, নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে এসে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে এরকম একটা ভাব চলে এসেছে, অর্থাৎ শুকনা শুকনা কিন্তু হয়ে গেছে। আর দেখবেন যে প্যান থেকে এরকম ভাবে ছেড়ে দিচ্ছে। তো আমার কিন্তু ডালটা হয়ে গেছে। এখন চুলার জালটা আমি একদম নিভিয়ে দিব, আর কিন্তু রান্না করার কোনো দরকার নেই। এই পর্যায়ে ডালটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ডালটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব হলো 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া। এইগুলো কিন্তু অবশ্যই দিবেন, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো কিছু কাঁচা পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করবেন, অর্থাৎ আমি যা যা ব্যবহার করছি তাই কিন্তু ব্যবহার করবেন, তাহলে দোকানের চেয়েও কিন্তু অনেক বেশি মজার হবে খেতে পুরিটা। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করবেন। সবকিছু দেওয়ার পর আমি অনবরত হাত দিয়ে আর কি অনবরত নেড়ে চেড়ে মেখে নিব। ডালটা যখন সমস্ত উপকরণের সাথে মেশানো হয়ে গেছে তখন এক সাইডে রেখে আর চলে এসেছি আটার এখানে। আর আটা কিন্তু অনেকক্ষণ ধরে রেস্ট হয়েছে, রেস্টে কিন্তু একদম সে সফট নরম হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে আটার ডোটা। আর এতটাই সফট হয়েছে কি বলবো, যতক্ষণ পর্যন্ত ডাল রান্না করেছি ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আটার ডোটা একদম রেস্টে ছিল। তো যাই হোক, আমি আবারও খুব সুন্দর করে একটু মথে নিব। মথে নিয়ে তারপর ছোট ছোট লেচি করে নিতে হবে। ছোট লেচি করে নিয়ে এরকম 2 হাত দিয়ে এরকম টান দিলেই দেখবেন যে লেচিটা বড় হয়ে গেছে। আর তারপর মাছ বরাবর 1 চামচ করে ডালের পুর দিয়ে তারপরে যে মুখগুলো আছে বন্ধ করে দিতে হবে। মুখ বন্ধ করে দিয়ে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি চেপে একদম পুরি শেপ করে নিতে হবে। এখানে কোনো বেলাবেলির কোনো ঝামেলাই নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পুরি এরকম হবে। একে একে আমি পুরি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কয়েকটা পুরি আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি বানাতে যাবেন না, যদি পারেন তাহলে 2-3টা বানানোর পরেই তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একসাথে যদি পুরি বানিয়ে তারপর তেলের মধ্যে দিতে যান তাহলে কিন্তু পুরিগুলো তুলতে পারবেন না, সমস্যা হবে। তারপরেও আমার একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, পুরিগুলো যখন বানানো হয়ে গেছে তখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। একটু গরম যখন হয়ে গেছে তখন পুরিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি সাবধানে করেছি, তারপরও দেখা যাচ্ছে যে 2টা পুরি আর কি ফেটে গিয়ে ভিতরে যে পুরটা ছিল, যে ডালের পুর, সেটা কিন্তু বেরিয়ে এসেছে। তো আপনারা অবশ্যই সাবধানে করার চেষ্টা করবেন। ওই যেটা বললাম যে 2-1টা বানানোর পর তারপর আর কি তেলের
মধ্যে দিবেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার 3টা পুরি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এরকম গরম তেল উপর দিয়ে যদি একটু দেন তাহলে কিন্তু পুরি ফুলতে সাহায্য করবে। গরম তেল আর কি, গরম তেল এরকম পুরির উপর দিলে পুরিগুলো কিন্তু ফুলে খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে এরকম কালার করে আর কি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু একটু বাজে হয়ে গেছে, যেহেতু পুরি ফেটে গিয়ে ডালগুলো আর কি একদম ভাজা ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে। তো যাই হোক, আমি একে একে সমস্ত পুরিগুলো ভেজে নিব এই একই তেলের মধ্যে। পুরিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে আমার পুরিগুলো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমার পুরিগুলো কিন্তু আমি একে একে তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি। ডাল এবং পুরি দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি যতই বলি না কেন তাতেই কিন্তু কম হয়ে যায়, যেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। ডালের কালারটা জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে। আর এই ডাল পুরিটা আমাদের এখানে 10 টাকা করে বিক্রি হয়, এই এতটুকু ডাল পুরি। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা ডাল পুরি ভেঙে শেয়ার করে দেখাচ্ছি যে আমার ডালের ভিতরে কতটা পুর, কতটা সুন্দর হয়েছে। একদম পুরে ভরা ডালপুরি, দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর। এরকম যদি ঘরে তৈরি খাবার যদি আপনারা খান তাহলে কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু হেলদি হয়, আর একদম ফ্রেশ খাবার হয়, হেলদি খাবার হয়। বাইরে থেকে আর কিনে খেতেই হবে না। তো অবশ্যই কিন্তু এই ঠান্ডা মানে হালকা ঠান্ডা ওয়েদারে আপনারা এরকম ডালপুরি ট্রাই করতে পারেন। সো ফাইনালি আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।